রাজা বিরাটের এটাই হলো সেই ঐতিহাসিক মেলা, যেখানে হাজার হাজার ভক্ত অনেক দূর দূরান্ত থেকে এসে নিজের হাতে মাটি খুঁড়ে উনুন বানিয়ে ভাত আর করলা ভর্তা রান্না করে খায়। কিন্তু কেন এই অদ্ভুত রীতি? এর পেছনের আসল কনসেপ্টটাই বা কি? কেনই বা প্রতি বছর এখানে এত এত ভক্তের ভিড় হয়? এছাড়াও এখানকার গ্রামের সেই অপূর্ব সুন্দর রাস্তা দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারোর। এবং এখানকার রাজা বিরাটের রাজার বাড়িতে গিয়ে পৌঁছতে না পৌঁছতেই শুরু হয়ে গেল সেই বাতাস, আর শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। মন্দিরের কাদামাটির রাস্তায় বারবার পা পিছলে যাচ্ছিল। চারদিকের উনুনগুলো তখন বৃষ্টির পানিতে থই থই করছে। কিন্তু তখনই ঘটল ভগবানের কৃপা। সম্পূর্ণ চুলা পানিতে ডুবে থাকা সত্ত্বেও কিভাবে যেন নিমিষেই ভাত রান্না হয়ে গেল। সো হ্যালো গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদের উত্তরবঙ্গের এমন এক তীর্থস্থানে নিয়ে যাব যেখানকার ঘটনা আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভগবানের কৃপা সত্যিই অপার। কেন এই কথাটা বলতেছি সেটা আজকের ভিডিওটার মাধ্যমেই জানতে পারবেন। রাজা বিরাটের সেই ঐতিহাসিক মেলার কথা অনেক শুনেছি, কিন্তু আজকেই সৌভাগ্য হলো সেই তীর্থস্থানে যাওয়ার। এখানকার রাস্তাগুলো না অনেক সুন্দর। মেইন রোডে আসেই আমাদের গাড়ি থামে গেছিল, ভিতরে ভ্যান নিয়ে আসতে হয়েছে কারণ প্রচুর ভিড় ছিল। তো বাসা থেকেই আমার মা কাকিরা খড়ি চাল সবকিছুই আনছিল, কিন্তু যেহেতু এখানে মাটির হাঁড়িতে রান্না করতে হয় তাই আমার মা এখান থেকে একটা মাটির হাঁড়ি কিনে নিল। আর এত ভিড়াভিড়ির মাঝে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। মন্দিরের মধ্যে ভিড়াভিড়ির মাঝে প্রবেশ করাই যাচ্ছিল না, কারণ এত ভিড় আর ভক্তবৃন্দরা আগেই চলে আসছে। এখানে সবাই নাকি অনেক ভোরে ভোরে আসে, কারণ রান্না করার জন্য পরে ভালো জায়গা পাওয়া যায় না। যদিও এই দিন আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল, আকাশটা অনেকটা মেঘলা ছিল, রোদ ছিল না। যেই দিনগুলোতে রোদ ওঠে তার মধ্যে এখানে মাটির চুলায় রান্না করা অনেকটা কষ্টকর হয়ে যায়। আর এখানে এত ধোঁয়া ছিল যে ধোঁয়ায় একেবারে আমার চোখ দিয়ে খালি পানি পড়তেছিল। রান্না বসানোর আগে আমরা চলে গেলাম ভগবানকে প্রণাম করতে। রাজা বিরাটের এই মন্দিরে বিশাল বিশাল অনেকগুলো বটবৃক্ষ রয়েছে, আর বটবৃক্ষের নিচে এখানে রয়েছে কৃষ্ণ ভগবানের মূর্তি, আর এই পাশে রয়েছে বিশাল মহাদেব। মহাদেবকে কখনো তেল সিঁদুর চড়ানো যায় না, কিন্তু এখানে সকলেই চড়াচ্ছিল। তো এই বিষয়টা এখানে কেন ঘটলো সেটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। তো এখানে আমার মা মহাদেবের মাথায় জল ঢাললো, আর তুলসী দেবীর এখানে মোমবাতি আগরবাতি জ্বালায় প্রণাম করে নিল। এসবের মধ্যেই আমি দেখতেছি এত ভিড়াভিড়ির মাঝে আমার বাবা প্রসাদ নিয়ে আসছে। মন্দিরে প্রসাদ দিচ্ছিল, যেটা আমরা পরিবারের সবাই বসে ভাগাভাগি করে খাচ্ছিলাম। আচ্ছা, তো এখন এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করি যে কেন এখানে ভক্তরা আসে নিজের হাতে উনুন বানিয়ে রান্না করে খায়। কথিত আছে মহাভারতের সময় মাতা কুন্তী পঞ্চপাণ্ডব সহ এখানে এসেছিলেন রাজা বিরাটের রাজত্বে। সেই সময় তারা এখানে নিজের হাতে উনুন বানিয়ে ভাত আর করলা ভর্তা রান্না করে খেয়েছিলেন। তখন থেকেই এই নিয়ম এখানে প্রচলন হয়েছে যে ভক্তগণ আসলে উনুন বানিয়ে রান্না করে খায়। যদিও অনেকের ভাষ্য মতে এখানে শ্রী রামচন্দ্র ও মাতা সীতা এসে ভাত রান্না করে খেয়েছিলেন। তবে আসল কনসেপ্টটা এই দুইটার মধ্যেই একটা হবে। মূল কথা হলো বিশ্বাস আর ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। প্রাচীনকালে যখন পঞ্চপাণ্ডব এখানে এসেছিলেন জায়গাটা ছিল বন জঙ্গলে ঘেরা, আর এখানকার এই ছোট্ট সুন্দর একটা রাজ্যের রাজা ছিলেন বিরাট। সেই রাজার নামেই বর্তমানে এই জায়গার নাম রাজা বিরাট। এতগুলো যুগ পার হয়ে গেছে, কিন্তু এখানকার মনোরম পরিবেশ আর রাস্তাঘাটের সৌন্দর্য এখনো যেন আগের মতোই রয়ে গেছে। প্রতি বছর বৈশাখ মাস জুড়ে এখানে মেলা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয় রবিবার দিন করে, কারণ এই দিনই মূলত আসল পূজা অনুষ্ঠিত হয়। আমরা সবাই রবিবারের দিনই গিয়েছিলাম, তার জন্য মন্দিরে এতটা ভিড় ছিল। অনেক ভিড়ের মধ্যে হেঁটে আসার পর ভগবানের এত অপূর্ব মুখ দর্শন করে যেন মনটাই ভরে উঠছে। তো এখানে সকল ভক্তবৃন্দ আসে প্রসাদ চড়াচ্ছিল। আমি এখান থেকে একটা প্রসাদ পাইছি, মানে আমি প্রসাদে পেয়েছিলাম সন্দেশ। এই সন্দেশটা আবার আমরা সকলে ভাগাভাগি করে খাইছি, কারণ প্রসাদ বলে কথা, অবশ্যই সকলের সাথে ভাগ করেই তো খেতে হবে। তারপর আমরা চলে আসছিলাম এই যে মন্দিরের ডান দিকের বিষ্ণু মন্দিরে, আর এখানে রাজা বিরাটের সুন্দর একটা মূর্তি তৈরি করে রাখা হয়েছে, আর সাইড দিয়ে অনেকগুলো কক্ষ করা হয়েছে যার মধ্যে ভগবানের মূর্তি বসানো আছে। তো এখন আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি। ভক্তি মানে অন্ধ অনুকরণ নয়, বরং সঠিক নিয়ম জেনে শ্রদ্ধা জানানো। মহাদেবকে তেল সিঁদুর চড়ানো যায় না। অনেকেই না বুঝিয়ে তেল সিঁদুর চড়ালেও আমার মা শাস্ত্র মেনে কেবল জলই ঢেলেছে। কিন্তু এখানকার অন্যান্য দেবদেবীকে যখন আমার মা তেল সিঁদুর চড়াতে যাবে, তখনই কাকিমাটা বলতেছে এখানে চড়ানো নাকি যাবে না, শিবের মাথায় ঢালতে। যদি কেউ ভক্তি ভরে সঠিক নিয়ম মেনে ভগবানের আরাধনা করতে চায় তবে সেটা তাকে করতে দেয়া উচিত, কিন্তু সেই কাকিমার মতো জেনে বুঝে বা না জেনে কাউকে ভুল পরামর্শ দেওয়াটা উচিত না। এতে আমাদের পাপ বই পূর্ণ হবে না। তাই আসুন আমরা হুজুগে বাঙালি না হয়ে সঠিক নিয়ম জেনে ভগবানের আরাধনা করি। আর এই বিষয়ে আপনাদের কি মতামত সেটাও আমাকে জানাতে পারেন। তো সেখানে মন্দিরের দর্শন করে আমরা চলে আসলাম রাজা বিরাটের রাজবাড়িতে।
মন্দির থেকে সামনের দিকে হাঁটলেই মাত্র 2 মিনিটের রাস্তা। আর যখন আমরা আসতেছিলাম আস্তে আস্তেই পুরো আকাশ মেঘলা হয়ে গেছে, মানে একটু পরে বৃষ্টি নামবে এমন অবস্থা। আর এতটা পরিমাণে বাতাস দিচ্ছিল এখানে, তাই আমরা না বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। তারপর আবারও মন্দিরে যাওয়ার জন্য রওনা হলাম। আস্তে আস্তেই পুরো অন্ধকার নেমে আসছিল চারপাশে। আর তারপরে শুরু হয়ে গেল সেই মুষলধারে বৃষ্টি। এত জোরে বৃষ্টি আর বাতাস হচ্ছিল যে ছায়ায় দাঁড়ানোর পরও আমরা সবাই এখানে ভিজে গিয়েছিলাম। কিন্তু এটার থেকেও বড় চিন্তার কারণ ছিল যে আমরা যেই ভাতটা চুলায় বসিয়ে এসেছি সেটা হয়েছে কিনা। আর এই দিন মন্দির দর্শন, রাজা বিরাটের রাজবাড়িতে যাওয়া আর এই বৃষ্টিতে ভেজা সবকিছু একটা চিরস্মরণীয় ঘটনা। এত বৃষ্টিতে কাদামাটি পিচ্ছিল, রাস্তায় বারবার পা পিছলে যাচ্ছিল। আর মন্দিরে এসে তো আমরা দেখি চারপাশের চুলাগুলো তখন পানিতে থই থই করছে। এই পর্যায়ে যায় আমাদের মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমরা ভেবেই নিয়েছিলাম ভাতটা বোধহয় রান্না হয়নি। কিন্তু তখনই ঘটলো ভগবানের চমৎকার, চুলো পুরোটা পানিতে ভিজে গিয়েছে, এমনকি ভাতের হাঁড়িটাও পানিতে ভেজা। কিন্তু কিভাবে যেন নিমিষেই ভাতটা রান্না হয়ে গিয়েছে, যা দেখে তো আমরা সবাই অনেক খুশি। এটা আসলেই ভগবানের কৃপা ছাড়া কখনোই সম্ভব ছিল না। আবারও প্রমাণ পাওয়া গেল ভগবানের কৃপা সত্যিই অপার। বৃষ্টির কারণে চারপাশে অনেকটা কাদা জমেছিল, কোনো বসার জায়গা ছিল না। তাই এখানে মা আমাদেরকে ভাত আর করলা ভর্তা যেটা রান্না করেছিল সেটা খাইয়ে দিচ্ছিল। আর আমি গিয়েছিলাম বৃষ্টির পরের এই ওয়েদারটাকে দেখতে। মন্দিরটা বৃষ্টি হওয়ার পরে পিচ্ছিল হয়েছিল, তবে জায়গাটা দেখতে যেন আরো সুন্দর হয়ে গিয়েছিল। 2 ঘন্টা আগে পর্যন্ত যখন এখানে এসেছিলাম তখন এতটা ভিড় ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে তাই এখানে ভিড় কমে গিয়েছে। তখন আমি মহাদেবকে ভালো মতো দর্শন আর প্রণাম করতে পারিনি জন্য এখন কাদামাখা রাস্তা হওয়ার পর গিয়েছিলাম। কারণ কাদা থাকুক আর যাই থাকুক না কেন, ভগবানের দর্শন তো করা গিয়েছে মন ভরে। এছাড়াও রাজা বিরাটের এই ঐতিহাসিক মন্দিরে রয়েছে একটি বিশাল জলাশয়, যেখানকার জল অনেক পবিত্র। এখানে আমাদের সকলের স্নান তো করা হয়নি, তবে একটু পানি ছিটিয়ে নিলাম। আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে একটু পরে আবারও বৃষ্টি শুরু হবে, তাই এখন আমরা চলে যাওয়ার জন্য আবারও রওনা দিলাম। কিন্তু রাস্তার মধ্যে প্রচুর কাদা, কোনো রকম করে রাস্তা পার হয়ে গাড়িতে গিয়ে বসলাম। তো কারা কারা এই তীর্থস্থানে গিয়েছিলেন অবশ্যই জানাবেন, আর যারা যারা যাননি তারা অবশ্যই গিয়ে দর্শন করে আসবেন। ভগবান আছেন আর তার কৃপা অপার, এখানে গেলেই আপনারা সেটার প্রমাণ পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। বাই।